বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, আমাদের সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ, আমাদের শ্রমিকগণ এবং সাধারণ জনগণ যারা এখানে উপস্থিত আছেন, সকলকে আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ বাকি, আমি এখন প্রধান রাজস্ব কর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। মাননীয় মেয়র মহোদয় নির্দেশনা দিয়েছেন যে আপনাদের সাথে এসে আপনাদের সবাইকে সাথে নিয়ে যেন ডেঙ্গু প্রতিরোধে আমরা সবাই মিলে কাজ করি। তো সকলের কাছে আমাদের একটি চাওয়া, সেটি হলো সকলে মিলে যদি আমরা সচেতন হই, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুকে রাখি, পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের পরিবেশের জন্য আমরা রক্ষা করি, সেটি হবে আমাদের জন্য অনেক উপকার। আমি যদি নিজে আমার ঘরটা পরিষ্কার রাখি, আমার ঘরে যদি অতিরিক্ত কোনো পানি না জমে, তাহলে সেখানে ডেঙ্গু মশা জন্মাবে না। ডেঙ্গু মশা যদি না জন্মায়, তাহলে আমরা সবাই নিজের স্বাস্থ্য ভালো থাকবো। আমার বাড়ির মশাতে শুধু আমাদের কামড়াবে তা তো না, আমার বাড়ির মশা আমার পাশের বাড়িতে কামড়াবে। আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেন, আপনার পাশের বাড়ি যদি পরিষ্কার না থাকে, তাহলে অন্য বাড়ির মশা এসে আপনাকে কামড়াবে। সেই হিসাবে আমাদের সকলকে সহযোগিতা করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনারা আরো জানেন যে মেয়র মহোদয় একটা বিশেষ ঘোষণা দিয়েছেন যে কেউ যদি কাউন্সিলর মহোদয়ের কাছে একটা পুরাতন ভাঙা একটা কমর বা একটা বেসিন এসে জমা দেন, তাহলে সেটার মূল্য হিসেবে 100 টাকা পরিশোধ করবেন কাউন্সিলর মহোদয়। একই সাথে পুরাতন টায়ার যদি কেউ জমা দেয়, তাহলে 50 টাকা। এমনকি এই যে চিপসের প্যাকেট, চায়ের কাপ, এগুলোও যদি জমা দেয়, তার জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা মেয়র মহোদয় নির্দিষ্ট করে দিয়েছেন। কাউন্সিলর মহোদয় এই টাকা সাথে সাথে পরিশোধ করবেন, যেন সবাই মিলে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহান সৃষ্টিকর্তাকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যে কারণেই আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। তারপরেই আমাদের স্বাধীনতার জন্য যে কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি না হলে হয়তো আমি আজ অফিসার হতাম না, আমরা স্বাধীনতা পেতাম না। স্মরণ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি নির্দেশনা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের দিকে